গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েতের গেটে পোস্টার সাটিয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। গ্রাম পঞ্চায়েতে তালা খুলতে প্রশাসনের আধিকারিকরা এলে তাদেরকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের চাপে পড়ে গাড়ি থেকে নেমে হেঁটে বেহাল এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের আধিকারিকরা। গ্রামের একাধিক রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়েছে। পুলিশ আসার পরেই বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েতের তালা খুলে আলোচনায় বসেছে। দীর্ঘ আলোচনার পরে বিক্ষোভকারীরা আপাতত বিক্ষোভ তুলে নিয়েছে। এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন, দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে। এলাকাবাসীদের সমস্যা বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এক প্রকার বিক্ষোভকারীদের দাবিকে মান্যতা দিয়ে সমস্যার সমাধানে রাজি হয়েছেন প্রশাসনের আধিকারিকরা। এখন দেখার কবে থেকে কাজ শুরু হয়। এই রাস্তার সমস্যা হয়েছে, মিনিমাম বলছি একটা জোর খারাপ হয়েছে, বলছি বছর 5 আর 15 বছর কোনো কাজ হয়নি। আর প্রধান 1 বছর চেয়ারে বসার পর হবে বলে আমরা নবান্নে ফোন করেছি, বিডিও সাহেব ইনকোয়ারি পাঠিয়ে যায়, সেটাও প্রধান কাজ করতে দেয়নি। ওই জায়গায় বিক্ষোভ করে গ্রামবাসী মিলে 5খানা গ্রাম মিলে বিক্ষোভ, পঞ্চায়েত খুলতে দিয়ে আমরা আমাদের রাস্তাঘাটে জল নিকাশি, রাস্তাঘাটের জন্য বিক্ষোভ, স্কুলে ছেলে মেয়ে যেতে পারিনি, আসতে পারিনি, ছেলে বিক্ষোভ। আমাদের ধান্যগাছি পুরো রাস্তায় কোনো কাজ নাই, এলাকাটাই আর পার্শ্ববর্তী এলাকাও কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে জমা দিয়েছি আমরা। তো আমরা যতক্ষণ না আমাদের পরিস্থিতিতে কবে রাস্তা হবে না হবে বিক্ষোভ তুলব নি আমরা। কিছু রাস্তা এখানে পিছনে আমি সার্ভে করে দেখলাম, ওনারা বিক্ষোভ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। কিছু রাস্তায় জল জমেছে, সেগুলো আমরা সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমি আমার ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায়, সাধারণ মানুষ এনারা যারা আছেন তাদের সমস্যা যাতে না হয়, এটা আমি ইমিডিয়েট শুরু করব। কালকেই আমি আমার ব্লক থেকে 2 জন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওনারা সার্ভে করবেন। সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব, দ্রুত যাতে রাস্তাটা আমরা ধরতে পারি, ধরে টেন্ডারে যেতে পারি। ফান্ড আসলেই ওয়ার্ক অর্ডার দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।